ভোট কাকে দিবেন? গণভোটে হ্যাঁ ভোট নাকি না ভোট? কোন পথে যাবেন? এই প্রশ্নগুলোতে আজ দেশের প্রায় প্রতিটি ভোটার বিভ্রান্ত ও অস্থির। ঠিক এই সুযোগকে কাজে লাগিয়ে সো কল্ড একটি ইসলামী দল ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করছে, তো আরেক দল এটির কাউন্টার দিতে গিয়ে কুফর বা শিরকের ফতোও ডেলিভারি দিচ্ছে। মনে হচ্ছে ইসলাম যেন রাজনৈতিক অস্ত্র আর ভোটারগণ পরীক্ষাগারের উপাদান। অথচ ইসলামী শাসনতন্ত্রে গণতন্ত্রের কোনো স্থান নেই। এই বিষয়টিকে জাস্টিফাই করতেও যাব না। শুধু বর্তমান পরিস্থিতি ও প্রেক্ষাপট বিবেচনায় বিতর্কগুলোকে একপাশে রেখে ফিরে আসি মূল প্রশ্নে, ভোট আসলে কি? আমাদের সামনে একটি ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে, নির্বাচন মানে শুধু পছন্দের কোনো প্রতীকে ভোট দেয়া। ফলে নির্বাচনের আগে অবাধে শুরু হয় ভোটের বেচাকেনা। জনগণ ভাবে একটি ভোটের বিনিময়ে যদি সামান্য কিছু লাভ হয় তবে ক্ষতি কি? কিন্তু বাস্তবতা হলো ভোট কোনো প্রতীক নয়, ভোট কোনো স্লোগান নয়, ভোট কোনো আবেগ নয়। ভোট হলো একটি সিদ্ধান্ত। আর প্রতিটি সিদ্ধান্তের সাথে জড়িয়ে থাকে দায়িত্ব, জবাবদিহি ও পরিণতি। ত্রয়োদশ জাতীয় নির্বাচন শুধু একটি রাজনৈতিক আয়োজন নয়, বরং আমাদের দায়িত্বের প্রতিফলন। ১২ তারিখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কাদের হাতে তুলে দেব আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের আগামী প্রজন্ম। ইসলাম আমাদের শেখায় মানুষের প্রতিটি অবস্থান, প্রতিটি সমর্থন এবং প্রতিটি সিদ্ধান্তের দায়িত্ব আছে। আমরা যাকে সমর্থন করি, যাকে দায়িত্বের আসনে তুলে দিই, তার ভালো মন্দের অংশীদার আমরাও হই। পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি ভালো কাজে সুপারিশ করে সে তার অংশ পায়, আর যে ব্যক্তি মন্দ কাজে সুপারিশ করে সে তার বোঝা বহন করে। রব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতাবান, তিনি তত্ত্বাবধায়ক। আমরা যাকে ভোট দিয়ে নির্বাচন করি সে যদি ন্যায় প্রতিষ্ঠা করে তার একটি অংশ আমাদের আমলনামায় যুক্ত হবে, আর সে যদি জুলুম, দুর্নীতি ও অন্যায়ের সাথে যুক্ত থাকে তার পাপের দায় থেকে আমরা মুক্ত থাকব না। অর্থাৎ ভোট শুধু দুনিয়ার বিষয় নয়, ভোট আখিরাতের হিসাবের সাথে যুক্ত একটি আমানত। ইসলাম আমাদের শিখিয়েছে দায়িত্ব কখনো খেয়ালখুশির বিষয় নয়, বরং একটি আমানত। কোরআনে পাকে বর্ণিত হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন আমানত তার যোগ্য ব্যক্তির কাছে পৌঁছে দিতে। তবে ভোট কিভাবে আমানত হয়? সহিহ বুখারী শরীফে এসেছে, এক বেদুইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কিয়ামত কখন সংঘটিত হবে? নবীজি উত্তরে বললেন, যখন আমানতের খেয়ানত হবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। বেদুইন পুনরায় জিজ্ঞেস করল, আমানতের খেয়ানত হয় কিভাবে? প্রত্যুত্তরে নবীজি বললেন, যখন নেতৃত্বের আসনে অযোগ্যদের নির্বাচিত করা হয় তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো। অর্থাৎ দায়িত্ব ভুল মানুষের হাতে দেয়া শুধু প্রশাসনিক ভুল নয়, বরং একটি গুরুতর অপরাধ। হ্যাঁ, এখানে নেতা নির্বাচনের শরিয়া পদ্ধতি উল্লেখ করা হয়েছে, কিন্তু দেশের ক্ষমতা যদি মন্দের ভালো হিসেবে কারো হাতে দিতে হয় তখন ভোটের বিষয়টি সামনে আসে। কারণ ভোটের মাধ্যমে আমরা ঠিক করি কার হাতে তুলে দেব দায়িত্ব, কার হাতে তুলে দেব আমাদের আগামী প্রজন্ম। যোগ্য নেতা সে নয় যে সবচেয়ে বেশি স্লোগান দেয়, প্রতিশ্রুতি দেয় কিংবা আবেগ উস্কে দেয়। যোগ্য নেতা সে যার আছে ঈমান ও নৈতিকতা, সততা ও আমানতদারিতা, ইনসাফ ও দায়বদ্ধতা, এবং যে ক্ষমতার চেয়ে জনগণের সেবাকে বড় মনে করে। নেতা সে নয় যে ক্ষমতা চায়, নেতা সে যে দায়িত্ব বহন করতে পারে। অতএব আবেগ নয়, বিবেক দিয়ে ভোট দিন। দল দেখে নয়, যোগ্যতা দেখে ভোট দিন। ব্যক্তিগত স্বার্থ নয়, রাষ্ট্রের ভবিষ্যৎ দেখে ভোট দিন। দিন শেষে ভোট শুধু একটি পছন্দ নয়, ভোট একটি সাক্ষ্য, ভোট একটি আমানত।